আজকে আকাশের মন ভালো নেই। সারাদিন ধরে অজরে বৃষ্টি হচ্ছে, একটু পর পরই বৃষ্টি। সকাল থেকে এমনভাবে বৃষ্টি হচ্ছে যে থামার নামই নেই। আর এত অতিরিক্ত বৃষ্টি হলে আসলেই ভালো লাগে না। আসলে সব কিছুই অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, রোদ হোক কিংবা বৃষ্টি। যাই হোক, বৃষ্টির দিনে যদি একটু ভাজাপোড়া খাওয়া হয় তাহলে তো ভালোই হয়। তাহলে চলুন আজকে কি মজাদার ভাজাপোড়া তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। ছোটো কিংবা বড়, ইফতার কিংবা বিকেলের চায়ের আড্ডায় সব জায়গাতে এই রেসিপিটা রাখতে পারেন। বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন। মজাদার একটা রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে মজাদার একটা নাস্তা তৈরি করছি, আর সেই নাস্তাটা তৈরি করব আমি আনারস দিয়ে। আর এটা হচ্ছে আনারসের চপ। আর এই চপটা চাইলে আপনারা মিষ্টিও তৈরি করতে পারেন। আমি আজকে একটু ঝাল ঝাল তৈরি করব, যেহেতু আনারসটা মিষ্টি। উপরটা থাকবে একটু ঝাল ক্রিস্পি, আর ভিতরটা থাকবে মিষ্টি মিষ্টি। এই ধরনের নাস্তা খেতেও কিন্তু ভালো লাগে। আর এই নাস্তা বানানোর জন্য আমি একটা আনারস নিয়েছি। আনারসটাকে খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে আমি এটাকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ভিতরের শক্ত অংশটাকে কিন্তু কেটে ফেলে দিয়ে বাচ্চাদের জন্য লোভনীয় করার জন্য একদম ডোনাটের শেপ দিতে পারেন। তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। যে বাচ্চারা খেতে চায় না, ডোনাট কিন্তু আজকাল সব বাচ্চাদেরই খুবই পছন্দের। তাইলে কিন্তু খুব সহজে এই রেসিপিটা তৈরি করা যায়। আবার চাইলে কিন্তু আপনারা একটু মিষ্টিও করতে পারেন। বেসনের জায়গায় ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। তখন কিন্তু বাচ্চারা খেতে আরও বেশি ভালোভাবে করে খাবে, পছন্দ করে খাবে। বেসনের গুলার চাইতে ময়দা দিলেও বাচ্চারা খেতে চায়। আবার চাইলে এরকমভাবে আমার মতো করে তৈরি করে দিতে পারেন। আমি বেসনের গুলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে এবার একে একে একটা একটা করে আনারসের স্লাইস বেসনে চুবিয়ে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথেই দেখুন আনারসের চপগুলো কিন্তু একদম ফুলে ফেঁপে উঠেছে। দেখে মনে হচ্ছে তেলের পিঠার মতো ফুলে উঠেছে। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ। বৃষ্টির দিনে এরকম মজার একটা রেসিপি হলে আর কোনো কথাই নেই। আর সাথে যদি 1 কাপ চা থাকে তাহলে তো কিছুই বলার নেই। যাই হোক, এখানে কিন্তু আমি চপগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তবে ময়দার সাথে চাইলে ডিম আরও অনেক কিছুই অ্যাড করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন যদি ডোনাটের শেপ দিতে চান। এই তো আমি আনারসের স্লাইসগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর চপগুলো দেখেন একদম পারফেক্ট হয়েছে, আর দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এরকম মজার নাস্তা যদি বিকেলে চায়ের আড্ডায় বন্ধুবান্ধবের সাথে থাকে অথবা বাচ্চাদের টিফিনে দেন তাহলে কিন্তু বাচ্চারাও পছন্দ করে খাবে। আর দেখতে তো মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর বৃষ্টির দিন হলে তো কোনো কথাই নেই। বৃষ্টি কিংবা শীত দুইটাতেই কিন্তু এরকম ভাজা পোড়া খেতে ভালো লাগে। এরকমভাবে কিন্তু আপনারা তৈরি করে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন।